সরল মন। ঠাকুরের সরলতা সম্বন্ধে মাস্টার মহাশয় বলেন, কেশব সেনের ওখানে ঠাকুর খেয়ে এসেছেন, আমাদের বলছেন কাউকে বলো না, তাহলে কালীঘরে ঢুকতে দেবে না। পরের দিন দেখলাম খাজাঞ্চি যাচ্ছে কাছে দিয়ে, ঠাকুর নিজেই বলতে লাগলেন, দেখো কাল কেশব সেনের ওখানে গেছিলাম, খুব খাওয়ালে, তা ধোপা কি নাপিত খাইয়েছে তা জানি না, আচ্ছা এতে আমার কিছু হানি হলো? খাজাঞ্চি হেসে বললেন, তাতে কি হয়েছে, আপনার কিছুতেই দোষ নেই, কেমন বালক স্বভাব। স্বামী শারদানন্দ লিখেছেন, ভাবময় ঠাকুরের তীর্থে গমন বিশেষ ভাব লইয়া যে হইয়াছিল, এ কথা আমরা তাহার নিকট বহুবার শুনিয়াছি। তিনি বলিতেন, ভেবেছিলাম কাশীতে সকলে 24 ঘণ্টা শিবের ধ্যানে সমাধিতে আছে দেখতে পাব, বৃন্দাবনে সকলে গোবিন্দকে নিয়ে ভাবে প্রেমে বিহ্বল হয়ে রয়েছে দেখব, গিয়ে দেখি সবই বিপরীত। ঠাকুরের অদৃষ্টপূর্ব সরল মন সকল কথা পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় সরলভাবে গ্রহণ ও বিশ্বাস করিত। আমরা সকল বস্তু ও ব্যক্তিকে সন্দেহের চক্ষে দেখিতেই বাল্যাবধি সংসারে শিক্ষা লাভ করিয়াছি। আমাদের ক্রূর মনে সেরূপ বিশ্বাসের উদয় কিরূপে হইবে? কোনো কথা সরলভাবে কাহাকেও বিশ্বাস করিতে দেখিলে আমরা তাহাকে বোকা নির্বোধ বলিয়াই ধারণা করিয়া থাকি। ঠাকুরের নিকটেই প্রথমে শুনিলাম, ওরে অনেক তপস্যা অনেক সাধনার ফলে লোকে সরল উদার হয়, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন। আবার সরল বিশ্বাসী হইতে হইবে শুনিয়া কেহ পাছে বোকা বাদর হইতে হইবে ভাবিয়া বসে, এজন্য ঠাকুর বলিতেন, ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন? অদ্ভুত মন। শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প হন, সিদ্ধ সংকল্প হন, তার ইচ্ছা অবশ্য পূরণ হয়। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগিতেছেন, এমন সময়ে স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা আমাদের কল্যাণের নিমিত্ত মনশক্তি প্রয়োগে রোগমুক্ত হইতে সজল নয়নে তাহাকে অনুরোধ করিলেও তিনি ঐরূপ চেষ্টা বা সংকল্প করিতে পারিলেন না। বলিলেন, ঐরূপ করিতে যাইয়া সংকল্পের একটা দৃঢ়তা বা আট কিছুতেই মনে আনিতে পারিলেন না। বলিলেন, এ হাড় মাসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না। সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাতে আনতে পারি কি রে? ঠাকুরের অদ্ভুত মন কখনো যেন কোনো উচ্চ লোকে বা জগতে বিচরণ করত, তা শিষ্যেরা বুঝতে পারত না। একবার ডাক্তার বিপিনবিহারী ঘোষ বলরাম মন্দিরে ঠাকুরকে অনুবীক্ষণ যন্ত্র দেখাতে আসেন। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর উঠিলেন, দেখিতে যাইলেন, কিন্তু না দেখিয়াই আবার ফিরিয়া আসিলেন। সকলে কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতে এখন তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পারছি না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করিলাম, ঠাকুরের মন যদি নামিয়ে আসে তজ্জন্য।
কিন্তু কিছুতে সেদিন আর ঠাকুরের মন ওই উচ্চ ভাবভূমি হইতে নামিল না। কাজেই তাহার আর সেদিন অনুবীক্ষণ সহায়ে কোনো পদার্থই দেখা হইল না। বিপিনবাবু আমাদের কয়েকজনকে ওই সকল দেখাইয়া অগত্যা যন্ত্রটি ফিরাইয়া লইয়া যাইলেন। ঠাকুরের অদ্ভুত মন কিভাবে অখণ্ড ব্রহ্মে ও খণ্ড জগতে যুগপৎ বিচরণ করত সে বিষয়ে শ্রীমা বলেন, বিদ্যাসাগরের বাড়িতে যাবার সময় ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, বোতাম খোলা থাকলে অসভ্যতা হবে না তো? আমি বললাম, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না। কি আশ্চর্য পুরুষ! এই একটু পূর্বে গাড়িতে ভাব সমাধি হয়েছে, তার প্রভাব এখনো চলছে। টলতে টলতে চলছেন, কিন্তু এদিককার হুঁশও রয়েছে। ভদ্র সমাজে সেজে গুজে যেতে হয়। কি অদ্ভুত মন! একই সময়ে দুইটি কন্ট্রাডিকশনস মিট হচ্ছে এখানে। জগৎ ছেড়ে মন বিলীন ভগবানে, কিন্তু জাগতিক ব্যবহারেও খবর করছেন। ট্রু টু দ্য কিন্ড্রেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড হোম। এইটি আদর্শ অখণ্ডের খবর এনে দিচ্ছে খণ্ডে।